কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি শিল্পী আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা অনেক সময় থেকে তোমরা শুধু বলছো দিদি ভিডিও আসছে না কেন, ভিডিও কেন আসছে না। সত্যি বলছি অন গড, আমি একদম সময় পাচ্ছি না যে ভিডিও করব। একদম মানে ব্লগিং চ্যানেলে পুরো স্টপ রয়েছে, মানে কোনোভাবে আমি হ্যান্ডেল করতে পারছি না। তারপরে সারা রাত ঘুম না। তোমরা আমার চোখ মুখ দেখলে কিছুটা হলে আজকে বুঝতে পারবে, তোমার পরিস্থিতি দেখলেই বুঝতে পারবে যে আমার কত ঘুম কম হচ্ছে আর আমি কতটা ব্যস্ত। বিশেষ করে দুই মেয়ের একসাথে প্রজেক্টের কাজ করেছে, প্রচুর পরিমাণে রাত জেগে জেগে করছে, আমি পাশে বসে থাকছি, মানে খুব বিশ্রী ব্যাপার। যাই হোক, ওইগুলো কথা নয়, মেন টপিকে চলে আসি। তো আজকের ভিডিওটা দেখলে তোমরা অনেকে অবাক হবে, অনেকে অবাক হবে না, কারণ এর আগে তোমরা অনেকবার এই কথাটা বলেছো, বাট আমি বিশ্বাস করিনি। বললাম না যে সুতপার উপর আমার একটা আলাদা ধারণা ছিল, দেখো যে সংযত, খুব গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর পার্সোনালিটি একটা অবশ্যই আছে, এরকম একটা আইডিয়া বা ধারণা সুতপার সম্পর্কে আমার বরাবর ছিল। বাট সেটা আমার অনেক আগেই নষ্ট হয়ে গেছে। কবে নষ্ট হয়ে গেছে? যখন ওকে আমি দেখেছি যে মন্দিরের বাড়িতে গিয়ে মাংসের ঝোল দিয়ে ভাত খেতে। এটা নয় যে মন্দিরের বাড়িতে গিয়ে মাংসের ঝোল দিয়ে ভাত খেয়েছে এই জন্যই খালি, এর সাথে সাথে ওর কিছু ব্যবহার, ও যখন ধরো আজকে আমাকে ও শিল্পী দিদি বলে ডাকে, ওর সাথে যখন আমার টুকটাক খুব সামান্য কিছু কথা হয়েছে, ও আমাকে শিল্পী দিদিভাই বলে ডাকে, শিল্পী দিদিভাই বলে। তো যখন ওর সাথে আমার মোটামুটি ধরো একটা ভালো সম্পর্ক ছিল, ও আমাকে দিদিভাই বলে ডাকতো আর শিল্পী দিদি বলে ডাকতো। একটুখানি জাস্ট ওকে নিয়ে কন্টেন্ট করার সাথে সাথে আমার শিল্পী নামটা উল্টে পুরো শিলি চলে এসছে, পুরো শিল্পীর থেকে শিলি চলে এসছে। যেমন যখনই আমি ও কাউকে নিয়ে কন্টেন্ট করে দেখেছি, তখনই দেখেছি যদি একটুখানি মনোমালিন্য হয় তো ওই মানুষটার নামটাকেই পুরো চেঞ্জ করে দেয়। মানে আমি এত গিরগিটির মতো রং বদলাতে কাউকে দেখিনি, যেটা কিনা আমি সুতপাকে দেখেছি। আমি কি, তোমরা দেখবে বরাবর, তোমরা সুতপার ভিউয়ার্সরা যারা আছো, যারা সুতপার ভালোবাসার লোক আছো, তোমরা যারা দেখছো আমাকে এখন, তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমি এখানে যতদিন কন্টেন্ট করেছি কোনো ক্রিয়েটারকে নিয়ে তার ছদ্মনামে আমি ডাকিনি। আমি সব সময় তার অরিজিনাল নামটা নিয়ে ডাকার চেষ্টা করেছি। কেন বলো তো? কারণ আমার মনে হয় আমাদের একটা নাম, সেটা ভালোবেসেই দিয়েছে অবশ্যই আমাদের মা বাবারা, সেই নামটাকে ছদ্মনাম নিয়ে বললে কি হবে? আর কখনোই নাম দিয়ে কাউকে স্ট্রাইক দেওয়া যায় না, এটা নিশ্চয়ই তোমরা জানো, কিন্তু ও বরাবর এটা করে থাকে। তবে যাই হোক, এইসব টপিক নয়, আমার মূল টপিকে আসার আগে তোমাদের বলবো, আমি আজ থেকে 1-1.5 বছর আগে আমি একটা জিনিস দেখেছিলাম মন্দিরার চ্যানেলে, যেটা কিনা মন্দিরার চ্যানেলে আমি দেখেছিলাম কিছু বিয়ারের বোতল দেখেছিলাম। আর সোমনাথ মন্দিরা সেটা ছাদে বসে বন্ধু বান্ধব নিয়ে খুব ভালোভাবে এনজয় করছিল, নাচ গান করছিল। তো সুতপা জঘন্যভাবে ভিডিও বের করেছিল। আজকে মনে পড়ছে আমার, সুতপা, তোমরা দেখবে আমি থাম্বনেলে আজকে দেবো, সুতপা চাইলে আমাকে স্ট্রাইক দিতে পারে, বাট আমি সেটা থাম্বনেলে দেবো, তোমরা দেখে নেবে। ওর বোন বোধহয় কালকে রাত্রে এসেছিল, চিকেন 65 নিয়ে এসেছিল আর টিপসি চিকেন নিয়ে এসেছিল। তো ওইগুলো হাতে তৈরি করে নিয়ে এসেছিল, আর দিদিভাইকে নিয়ে সেই বোতল নিয়ে বসেছে, সারা রাত ধরে দুই বোন খেয়েছে। এবার আমি একটা কথা বলি, যেই মানুষটা বরাবর অন্যের উপরে আঙুল তুলেছে, সবসময় এই সমস্ত টপিক নিয়ে কথা বলেছে, বিশ্রী ভাবে বলেছে, তোমাদের মনে পড়ে আজকে মন্দিরা যেটা করেছে? মন্দিরা যখন করেছিল তখন হুঁশে ছিল না, মন্দিরার সিচুয়েশন তখন খুবই খারাপ ছিল, সে তখন রাহুলকে ছাড়া কিছুই বুঝতো না, আর সে ভুলে গেছিল যে ওর একটা সংসার আছে, ওর একটা বাচ্চা আছে। এবারে সোমনাথের সাথে যে ওর সংসার এত বছর করেছে, একটা আলাদাই লেভেলে চলে গেছিল। তো সেই সূত্রে আর খুব কষ্টের থেকে যখন কারোর কাছ থেকে ধাক্কা পেয়েছে, ওই সময় তো কাউকে ভালোবাসতো, ধাক্কা পেয়েছে, ওই ধাক্কার জন্য কিন্তু ও এই লাইভে এসে এই যে ব্যবহারগুলো করেছে। আমি বলবো না যে এগুলো খুব ভালো করেছিল, একদমই না, জঘন্য করেছে, খুব খারাপ বার্তা দিয়েছে পাবলিককে একটা সময় মন্দিরা। কিন্তু ও যেটা করেছিল, ওর তখন হুঁশ ছিল না, বেহুশে করেছিল। কিন্তু আমাদের সুতপা দিদি যেটা করছেন, সুতপা বুনু যেটা করছে, সেটা একদম জেনে শুনে করছে। কেন সুতপা, শ্বশুর শাশুড়ি এত ভদ্র বাড়িতে এগুলো করতে পারছিলে না? তোমার বোনের সম্পর্কে অনেক কিছু আমি শুনেছি, বিশ্বাস করবে। আজকে সুতপার ভিউয়ার্সদের একটা কথা বলি, সুতপার সম্পর্কে অনেক রকম খবর কিন্তু আমি পাচ্ছি, একদম জেনুইন যেগুলোকে বলা হয়, বিশেষ করে সুতপার বোন, সুতপা, সবার সম্পর্কে, তাছাড়া সায়নের সম্পর্কে। তো সবার সম্পর্কে আমি জেনুইন কিছু খবর পাচ্ছি। আমি অনেক ফটো আমাকে পাঠিয়েছে, অনেক চার্ট আমাকে পাঠিয়েছে, আমি চাইলে এগুলো রিভিল করতে পারি, কিন্তু কি বলতো, আমি এতটা নিচে নামতে চাইছি না। আমি খালি তোমাদের একটা কথাই বলবো, আমি এতটা নিচে নামতে চাইছি না, আমি এতটা জঘন্যভাবে ওকে নিয়ে ভিডিও করতে চাইছি না। তাই আমি একটা কথাই বলবো যে সুতপা, একটা সময় তুমি মানুষকে, বললাম না, একটা সময় মানুষকে জঘন্যভাবে অ্যাটাক করেছো,
আজকে যেই বিষয়গুলোর জন্য তুমি মানুষকে জঘন্যভাবে অ্যাটাক করেছো সেই বিষয়গুলো প্রত্যেকটা তুমি করছো। আজকে তুমি যখন সকালে বিছানা তুলছিলে, তুমি যে নাইটিটা পরেছিলে তোমার নিচের চাড্ডিটা পর্যন্ত দেখা যাচ্ছিল কিনা একটু ভিডিওটা তুমি যদি চাও রিপিটেড আবার একটু দেখে নিও। তুমি এই বিষয়গুলো মনে আছে? তুমি কণিকাকে কি বলেছিলে? কণিকা সায়া দেখিয়ে ভিডিও করে বলেছিলে না, ধর্মের কল বাতাসে নড়ে। তুমি কাউকে যদি জঘন্যভাবে অ্যাটাক করো না, কখনো কখনো সে তোমাকে ফেরত দেবে। এগুলো কি বলো তো, ভাগ্যের চক্র ঘুরে আসে। আজকে তোমার সাথে সেটা হচ্ছে। তারপরে তোমাকে আরেকটা কথা বলি, তুমি প্রিয়াকে কি বলতে আজকে প্রিয়া হয়তো খুব খুশি হচ্ছে, এই যে তোমার সাথে যেটা হচ্ছে না, প্রিয়া প্রচন্ড খুশি হচ্ছে। ও বলতে পারছে না, বাট খুশি হচ্ছে। কেন জানো? আমি বলবো না প্রিয়া খুব ভালো করেছিল, না, প্রিয়া খারাপ করেছিল, প্রিয়াকে অন্যভাবে বলা যেতে পারতো। আমরাও বলেছি প্রিয়াকে, আমরাও একটা ক্রিয়েটার, আমরাও জঘন্যভাবে বলেছি। কিন্তু তোমার অ্যাটাকটা ছিল না লেভেল ক্রস করে। তোমার অ্যাটাকগুলো সবসময় যাকে নিয়েই করেছো না, লেভেল ক্রস করে অ্যাটাক করেছো। মানুষকে যখন সামনের জনকে তুমি অ্যাটাক করছো না, সেটা সেরকম ভাবেই করো যখন তোমার উপরে আসবে, যখন তুমি সেটা নিতে পারবে। তুমি প্রিয়াকে ঠকবাজি, জোচ্চোর, যাই নয় তাই বলেছো, একই কাজ তুমি করেছো। তুমিও তোমার ভিউয়ার্সদের কাছ থেকে টাকা তুলেছো কিনা? আজকে প্রিয়া 12 লাখ টাকা তুলেছে তার পাবলিকের কাছ থেকে। প্রিয়াকে নিত্য দিন তুমি শুনিয়েছো ঠকবাজ, ঠকবাজ। তুমি কি করছো? তুমি তোমার পাবলিকের কাছ থেকে টাকা উঠিয়েছো। তুমি তো তার থেকে জোচ্চোর 1 নম্বরের। আর তুমি ওই বাড়িতে থাকোনি এটা নয় যে তোমার বেবি আসছে না বা তোমার হাজবেন্ডের সমস্যা যেন। আমার যেটা মনে হচ্ছে তুমি এই সুখগুলো পাচ্ছিলে না যেগুলো তুমি করতে চাইছো। তোমার ভিউয়ার্সরা এখনো তোমাকে বিশ্বাস করে অন্ধের মতো, আর তাদের বিশ্বাসে তুমি জল ঢেলে দিচ্ছ। আজকে আমি সুতোবার ভিউয়ার্সদের একটা প্রশ্ন রাখবো যে তোমরা আজকের এই ভিডিওটা দেখবে, আমার দেখে গিয়ে তোমরা ওই ভিডিওটা দেখবে। যদি আমি ভুল হই, ওটা যদি ওই বোতল না থাকে, আর ইচ্ছে করে ও ওইখানে রেখেছে গ্যাসের সাইডে, যেটা ওকে নিয়ে সমালোচনা হয় নিত্যদিন। আজকে ও এই যে নাইটিটা পরেছে, ইচ্ছে করে নিচে ও ছায়াটা কিছু পরেনি, চাটি দেখা যাচ্ছিল। ও যখন জালটা লাগাচ্ছিল, বিছানা পরিষ্কার করছিল, চাটি দেখা যাচ্ছিল, পুরো ব্ল্যাক কালারের চাটি পরেছে, পুরো বোঝা যাচ্ছিল। তো তোমরা এগুলো নিশ্চয়ই খেয়াল করেছো তো। আর বলো, আমি তো এটাই বলবো, একটা ভদ্রঘরের বউ তার নিজের বোনকে নিয়ে চিকেন বানিয়ে নিয়ে এসে 2 বোনে মিলে রাতের পর রাত ওই বিয়ার খাচ্ছে আর মস্তি করছে। এগুলো কি ভদ্র বাড়ির বউর কোনো লক্ষণ? যারা তোমরা সুতোপাকে অন্ধের মতো তোমরা সাপোর্ট করছো। কালকে তোমরা অনেকে আমাকে বলেছো হ্যান্ডসাম বলেছে, এটা এমন কি খারাপ? আগুন জ্বলছে, এটা এমন কি খারাপ? না, একদমই না, এটা একটা নর্মাল কথা। কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা সন্তান তুল্য কাউকে যখন কমেন্ট করছি, সেই কমেন্টগুলো যদি একটু মাধুর্যের হয়, একটু স্নেহ থেকে হয়, যে আমার সন্তান সেগুলো এটা নয় যে দেখো আরে বাবা এই তো হ্যান্ডসাম, মানে সেক্সি টাইপের কোনো ওই ধরনের ইঙ্গিত যেন না দেওয়া হয়। এই জন্য কথাগুলো খুব খারাপ সেটা নয়। শোনো, আমরা যদি মনে করি যে কারোর দোষটাকে ঢেকে রাখবো, সেটা আমরা রাখতে পারি। কিন্তু একটা কথা জানো কি, যে চোরে 10 দিন চুরি করে, গৃহস্থ একদিন কিন্তু ধরে নেয়। আজকে সুতোপার কেস হচ্ছে, সেটা ধরা পড়বে। আর সেই দিন তোমরা ভিউয়ার্সরা মুখ লুকানোর জায়গা পাবে না। তোমরা মনে মনে ভাববে এটা কাকে সাপোর্ট করেছিলাম। এটা বলতে বাধ্য, বললাম না আমি চাইলে অনেক কিছু দেখাতে পারি বা দেখাতে, কিন্তু আমি চাইছি না দেখাতে, আমি দেখাতে চাইছি না। আর আমি একটা জিনিস জানি, তোমরা আজকে আর তোমাদের একটা কথা বলি, এই যে মদ খাওয়ার যে ব্যাপারটা, তোমাদের কি মনে হয়? তোমরা একটু আমাকে বলো তো, যারা সুতোবার ভিউয়ার্স, যারা খুব ভালোবাসো, এটাকে একটু বিশ্লেষণ করে আমার কাছে এসে বলে যেত যে দিদি ভাই এটা না, এটা একটু বলে যেত। তোমাদের মুখ আছে বলার মতো? যে মেয়ে তার শ্বশুরবাড়ি থেকে চলে এসছে, তার হাজবেন্ডকে ছেড়ে চলে এসছে, সে তার বোনকে নিয়ে চিকেন 65 দিয়ে, ক্রিপসি চিকেন দিয়ে মদ খাচ্ছে, বেয়ার খাচ্ছে রাত্রেবেলা বোনের সাথে, সে কতটা ভালো? তোমাদের একটু আন্দাজ আছে? কাকে সাপোর্ট করছো, কাকে ঢাকছো? সুতপা ভালো নেই, হয়তো বা একটা সময় ছিল। তবে তোমরা যদি মনে করো যে এই নোংরা সুতপাকেই আমরা একসেপ্ট করবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তাকে শুধরাতে দাও, তার দোষগুলোকে ঢেকো না। তাহলে কি বলো তো, তোমাদের মতো ভিউয়ার্সদের প্রয়োজন নেই। যারা কিনা চোখ থাকতে অন্ধ। তোমরা ভুলে গেছো সেই দিনগুলো কিভাবে আজকে যেই বিষয়গুলো নিয়ে মন্দিরাকে অ্যাটাক করা হয়েছিল, আমরাও করেছি।
আজকে সেই বিষয়গুলো যদি নিত্যদিন ও করে থাকে বা ও করছে, তোমরা দেখছো, তাকে কি বলবে তোমরা? তাকে কি বলবে তোমরা? নির্লজ্জতার হাত পার করে দিচ্ছে, বুঝতে পারছো? নির্লজ্জতার হাত পার করে দিচ্ছে, মানে জাস্ট টাকার নেশায় অন্ধ হয়ে গেছে তোমাদের সুতপা, অন্ধ হয়ে গেছে। আমি এতটা ডেসপারেটলি কি করে কথা বলে, যার হাজব্যান্ড বাড়ির থেকে হাজব্যান্ডকে ছেড়ে চলে এসছে, সে একলা একলা আছে, তারপরে সব থেকে বড় কথা, পারবে কেউ একটা ফ্ল্যাটের মধ্যে শুধু একলা রাত কাটাতে? তোমাদের এই প্রশ্নগুলো মনের মধ্যে আসে না? এই যে ও বলছে যে তোমরা ভাবো আমার বাবা পাশের ঘরে থাকে না গো, আমার বাবা পাশের ঘরে থাকে না, আর আমার হাজব্যান্ড তুহিন হয়তো আমার সাথে থাকে। রিয়েলি যদি নাও থাকে, তোমাদের মনে এই প্রশ্নটা আছে না যে সুতপা তুমি ভয় পাও না, তুমি একলা কি করে আছো বা কাকে নিয়ে আছো? পারবে? আমি পারবো না। বিশেষ করে বিশ্বাস করা, একটা নতুন জায়গায় ফ্ল্যাট নিয়েছি, সেখানে আশেপাশে কিচ্ছু আমি জানি না শুনি না, আমার একটা ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটে আমি রাত্রেবেলা একলা কাটাচ্ছি। পারবে কাটাতে তোমরা? জানি না। এটাকেও তোমরা সাপোর্ট করছো। আজকের ডেটে এসে সবাইকে তুমি যেই ট্যাগগুলো লাগিয়েছো, সেই ট্যাগগুলো তোমার উপর লাগছে। চরিত্রহীন, ঠকবাজ, জোচ্চোর, স্বামীর চরিত্র বিক্রি করে খাচ্ছে, এই যে ট্যাগগুলো যেগুলো সবাইকে লাগিয়েছিলে, আজকে সেই ট্যাগগুলো সব তোমার উপরে লাগছে। নির্লজ্জের মতো, নির্লজ্জের মতো ভিডিও করছো। তোমার কি মনে আর্নিং তো করে নিচ্ছ, শখ হয়েছে না? মন্দিরা এত টাকা কামাচ্ছে, প্রিয়া এত টাকা কামাচ্ছে। আরে প্রিয়া এখন না হয় টাকা তুলেছে, একটা সময় তার ক্রিয়েটিভিটি দেখিয়েছে। প্রিয়ার আর যাই হোক না হোক, কখনোই কখনোই এই নিজের ক্যারেক্টার বিক্রি করেনি, আর কখনো কি বলতো ব্লগিংয়ে নিত্য নতুন কিছু দেখানোর চেষ্টা করেছে, তার ক্রিয়েটিভিটি দেখিয়েছে। আর মন্দিরা আজকে নোংরামি দেখে হয়তো চ্যানেল গ্রো করেছে, বাট একটা সময় তার কাজ দেখে, তার ন্যাকামো দেখে, এগুলো দেখেই মানুষ ভালোবেসেছে। বলবো না যে মন্দিরার ব্লগে আহামরি কিছু আছে, কিন্তু একটা সময় ক্রিয়েটিভিটি দেখিয়েছে। আর তুমি তুমি কি করছো? যাই হোক, এর নাকি মনে কষ্ট, এর মনে কষ্ট। এত পাষাণ, এত পাষাণ মানুষ, মানে ওর না, ওর ভিতরে মনুষ্যত্ব জিনিসটাই নেই, ওর মনুষ্যত্ব জিনিসটা নেই। জীবনে কাউকেও মন থেকে ভালোবাসতে পারবে না, মানে ওর মধ্যে ওইটা নেই। মানে এক ধরনের হয় না নির্দয়হীন জঘন্য মহিলা, এক ধরনের নির্দয়হীন জঘন্য মহিলা। কেন বলছি? কারোর জন্য কখনোই ওর মায়া হয় না, জানো, কখনোই না। মানে ও কেমন বলতো, ও এই পৃথিবীতে না নিজেকে ছাড়া কাউকে কোনোদিন ভালোবাসতেই পারবে না। ও শুধু নিজেকে ভালোবাসে, নিজেকে ভালো রাখতে চায়, নিজে সুখে থাকতে চায়। আজকে তার হাজব্যান্ড, তার শ্বশুর শাশুড়ি হয়তো এতটা ভদ্র বলেই ওই বাড়িতে হয়তো এই নোংরামগুলো করতে পারছিল না বলেই আজকে ঘর ছেড়েছে। এটা নয় যে তার বেবি আসছে না। আর যদি ও ঘর ছাড়ে, ওর বেবি এসে যাবে কি জানি, প্ল্যান আছে নাকি যে বাইরে গেলে কোনোভাবে বেবি হয়ে যাবে। জাদু না, জাদুতে হয়ে যাবে না সুতপা? মানে তুমি ওই বাড়িটা ছাড়ার মূল কারণটা কি? কারণ কাউকে বলছো না, কিন্তু দেখো দিনের পর দিন নোংরামি করে ভিউজ কামাচ্ছ। এই যে বাড়িটা যে ছেড়েছো, রিজনটা কি? জাস্ট তোমার স্বামী তোমাকে সিনাল বলেছে তুমি বাড়ি ছেড়ে দিয়েছো? না, শুধু সিনাল বললে একটা মেয়ে তার হাজব্যান্ডকে ডিভোর্স দেবে বা ওই বাড়ি ছেড়ে চলে আসবে, এটা হতে পারে না। বড় রিজন তো কিছু আছে, তবে রিজন যেটাই থাক। আর এই যদি হয় যে বেবি আসছে না তোমার হাজব্যান্ডের অক্ষমতার জন্য, তাহলে তুমি ফ্ল্যাটে গেলে তোমার বেবি এসে যাবে? কি করে আসবে? জাদুতে? আচ্ছা, জাদুতে আসবে না। শোনো, নোংরামি করে আর্নিং করছো, ভিডিওতে নোংরামি দেখাচ্ছ, এখন তো নিজের শরীরটাকেও বিক্রি করছো, এখন নিজের শরীরটাকেও বিক্রি করছো। কেন বলছি? কারণ একটা, আমি কখনো তোমাকে দেখিনি এইভাবে চারটি পরে, কিছু না পরে এইভাবে ক্যামেরার সামনে আসতে। তুমি টাকার নেশায় মত্ত হয়ে এতটা নোংরায় নেমে গেছো না, আজকাল তুমি গাত্র দেখিয়ে তারপরে ভিউজ আর্নিং করছো। তো নির্লজ্জতার একটা লিমিট রাখো। তুমি চাইছো নোংরামি করবে, তোমাকে কেউ কিছু বলবে না। ছেড়েছো কাউকে? ছেড়েছো? মদ খাওয়ার জন্য বলেছো সোমনাথ মন্দিরাকে,
ছায়া দেখায় নাকি পাবলিককে, তুমি কণিকাকে বলেছো দিনের পর দিন, আজকে তুমি চারটি দেখাচ্ছ পাবলিককে। যদি এতই না টাকার দরকার না, তাহলে এক কাজ করো, পড়েছিলে কেন কিছু, এমনি এসে যেতে পারতে। তোমাদের এইভাবেই বলতে হয়, এইভাবেই বলতে হয়, ভিডিওটা গিয়ে দেখো, ঠিক আছে? আর কখনোই এসে বলো না যে আমি খুব দুঃখে আছি আমার হাজবেন্ডকে ছেড়ে, ওই বাড়ি ছেড়ে এসে, এটা বলো না, কারণ তোমার চোখে মুখে দুঃখের বিন্দুমাত্র ছাপ নেই। হ্যাঁ, তবে একটা জায়গা থেকে আরেকটা ভাড়া বাড়িতে গেলে আমাদের একটা পরিশ্রম হয়, শিফটিংয়ের ফিফটিংয়ের ব্যাপার থাকে, তো জিনিস টিনিস আনতে হয়, গোছাতে হয়, যার জন্য তোমার চোখ মুখ একটু বসে গেছে। এটা নয় তুহিনের জন্য, তোমার হাজবেন্ডের জন্য তোমার বুকটা ফেটে যাচ্ছে, বা তোমার শাশুড়ির জন্য। আর আজকাল একটু আদিক্ষেতাটা বেশি করছো না শাশুড়ির জন্য, হ্যাঁ একটু ন্যাকামো লাগছে। তুমি করো না, তোমাকে মানায় না, কারণ বললাম না তুমি এমন একটা জঘন্য মেয়ে না, নিজেকে ছাড়া এই পৃথিবীতে কাউকে ভালোবাসতেই পারো না, নিজেকে ছাড়া আর তুমি স্বার্থ ছাড়া জীবনে কারোর সাথে মিশতে পারবে না, এতটা নিকৃষ্ট একটা মহিলা তুমি। নিজের স্বার্থ ছাড়া তুমি কারোর কাছে মিশতে পারবে না। তুমি নিজের স্বামী বলো, তো মা বাবা বলো, প্রত্যেকটা মানুষকে তোমার নিজের স্বার্থে ইউজ করো, আর নিজের স্বার্থ ছাড়া তুমি চলো না। তো তোমার জন্য এইটুক। আর সুতোবার ভিউয়ার্সদের বলি উদ্দেশ্যে, তো এইটা প্রথমে বের করো, যে মদের বোতলটা তোমরা এইভাবে এইভাবে না ই করে দেখো, ঠিক আছে? পোস্ট করে এরকম সুন্দর করে এনে কাছে এনে দেখো, নামটাও লেখা আছে, ঠিক আছে? ভুল বলিনি, ভুল দেখিনি, ঠিক আছে? খুব সুন্দর করে খুঁটিয়ে ভিডিও দেখে তারপরেই পড়েছি, তো একটু চেক করে নিও। চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে। আর আমার এটা দেখো তো, আমার মেয়ের খুব শখ অনেক দিন থেকেই একটা আনার, তো আমি একটা এটা নিয়ে চলে, এটা নিয়ে এটা নিয়েই খেলে। আরে আনতে পারবো, যত্ন করতে পারবে না, সারাদিন ওর পিছনে আমাকে ছুটতে হবে, নিজের কাজ করে শেষ করতে পারি না, ওদের পিছনে আমি খেটে শেষ করতে পারি না, ওদেরকে এখন আমাকে খাইয়ে দিতে হয়, এখন যদি আরেকটা নিয়ে আসি একে আমাকেই খাইয়ে দিতে হবে, গু পরিষ্কার করতে হবে। না বাবা, আমার শখ মাথায় থাক, ভালোবাসি না তা না, কিন্তু অত কষ্ট করতে পারবো না। চলো, অনেক কথা বলে ফেললাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে, টাটা।